এই লেকচারে আমরা আলোচনা করব এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে এবং তার কিভাবে সলিউশন করতে হয় সেটা আমরা আলোচনা করব এবং কন্টেন্ট আমরা নিয়েছি দাস ভার্মার বই থেকে। তো প্রথমে দেখে নেওয়া যাক যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক দেখতে কী রকমের হয়। এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে আমরা এক্সাক্ট তখনই বলবো যদি ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়। এই ক্রাইটেরিয়াটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এইখানে একটা জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে যে ডেল এম বাই ডেল ওয়াই মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এমকে আমরা ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে না ওয়াই এর সাপেক্ষে, কিন্তু মনে রাখতে হবে যে এখানে এক্সকে কনস্ট্যান্ট রাখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি হোয়েন এক্স ইজ কনস্ট্যান্ট, আর ডেল এন বাই ডেল এক্স মানে হচ্ছে এনকে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি কিন্তু এক্ষেত্রে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে। তো এইবারে আমরা দেখাবো যে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা ঠিক কীভাবে করছি। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। যেমন ধরা যাক এখানে একটা ভ্যালু দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই কিউব ডিএক্স প্লাস 2x কিউব ওয়াই মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5y টু দি পাওয়ার 4 ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে টার্মটা সেটা হচ্ছে এম ডিএক্স প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটের টার্মটা হচ্ছে এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই স্ট্রাকচারটা আমাদেরকে আনতে হবে যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়াল টু 0, সেই ফর্মেটেই দেওয়া রয়েছে। তাহলে এম এর মান হচ্ছে এইটা, এন এর মান হচ্ছে এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করব না ডেল এম বাই ডেল ওয়াই করবো। ডেল এম বাই ডেল ওয়াই করে আমরা পেলাম 6x স্কোয়ার ওয়াই মাইনাস 6y স্কোয়ার। এনের এক্সপ্রেশন দেওয়া রয়েছে, এনের এক্সপ্রেশন থেকে আমরা কি করব যে ডেল এন বাই ডেল এক্স করবো। ডেল এন বাই ডেল এক্স করে আমরা এটা পেলাম। তাহলে আমাদেরকে দেখতে হবে যে ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হচ্ছে কি না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটোর মান সমান, অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তাহলে আমরা বলতে পারবো যে এখানে যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা হচ্ছে কি একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করার নিয়ম যেটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন নট কন্টেনিং এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু সি। তো এম এর মান তো আমাদের জানা, এখানে এম দেওয়া রয়েছে, তাহলে ইন্টিগ্রেশন কি করতে হবে যে এম এর যে এক্সপ্রেশন যেটা আছে সেটা আমরা লিখলাম এম ডিএক্স লিখলাম, অর্থাৎ এই প্রথম টার্মটা প্লাস এইটা একটু ভালো করে বুঝে নিতে হবে যেটা লেখা রয়েছে যে টার্মস অফ এন নট কন্টেনিং এক্স ইন্টু ডিওয়াই। এখন এন কোনটা, এটা হচ্ছে এন এর এক্সপ্রেশন। এবার এখানে কি লেখা আছে যে টার্মস অফ এন নট কন্টেনিং এক্স। তাহলে দেখতে হবে যে এই টার্মগুলোর মধ্যে কোন টার্মগুলোতে এক্স নেই। দেখা যাচ্ছে শুধুমাত্র 5y টু দি পাওয়ার 4 মাইনাস 5y টু দি 4 এই টার্মে এক্স নেই। তাহলে এখানে যেটা হবে যে মাইনাস 5y টু দি পাওয়ার 4 ডিওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এই প্রথম টার্মটার জন্য ইন্টিগ্রেশন করলাম, সেকেন্ড টার্মের জন্য ইন্টিগ্রেশন করে আলটিমেটলি পেলাম এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু সি। তাহলে এই হচ্ছে গিয়ে আমার সলিউশনটা। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। আবার আমরা দেখছি যে এখানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এর ফর্মে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, কোনটা এম এবং কোনটা এন সেটাকে আমরা ট্রেস করে নিলাম। এম ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এন ইজ ইকুয়াল টু দিস ওয়ান। আবার আগের মতন ডেল এম বাই ডেল ওয়াই করলাম, ডেল এন বাই ডেল এক্স করলাম, দেখে নিলাম দুজন ইকুয়াল কিনা, দুটো ইকুয়াল, তাহলে ইকুয়েশনটা হচ্ছে এক্স্যাক্ট। আবার সেই একই ফর্মুলা ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন নট কন্টেনিং এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু সি। তাহলে এম এর মান আমাদের জানা আছে, এখানে এম এর মানটা লিখলাম, তার ইন্টিগ্রেশন হলো প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন নট কন্টেনিং এক্স। এখানে এন এর এক্সপ্রেশনটা দেখে নিই যে কোনটাতে এক্স নেই, এই যে 3 বলে যে টার্ম যেটা আছে সেখানে এক্স নেই, তাহলে 3 ডিওয়াই ইজ ইকুয়াল টু সি। এইবার এখানে যেটা আছে এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। একটা জিনিস একটু মনে রাখতে হবে, এখানে যখন আমরা ইন্টিগ্রেশন এম ডিএক্স করবো ওয়াইকে কিন্তু কনস্ট্যান্ট ধরবো। যেমন কি এখানে ওয়াই যুক্ত যে টার্ম যেগুলো রয়েছে যেমন 2xy cos x স্কোয়ার, আমরা ইন্টিগ্রেশনটা করছি এক্স এর সাপেক্ষে, সেই কারণে ওয়াইটা অবশ্যই কনস্ট্যান্ট হবে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের
সলিউশন করতে পারি। এরকম আরও উদাহরণ রয়েছে। আমি রিকোয়েস্ট করব যেখানে যতগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে দাস ভার্মার বইতে সেগুলো একটু দেখে নেওয়ার জন্য, এবং এখানে যে এক্সারসাইজ যেটা রয়েছে সেই এক্সারসাইজটা ভালো করে নেওয়ার জন্য। এই লেকচারটা এখানেই শেষ হলো। আমি রিকোয়েস্ট করব যে ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দাস ভার্মার যে বই যেটা আছে সেটা একটু ফলো করতে। লেকচার শোনার জন্য সবাইকে ধন্যবাদ।